নিউজ আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত 1:45টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। র্যাব বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান 1-এর একটি বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা সবাই এসব মামলায় রিমান্ডে আছেন। যাত্রাবাড়িতে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাত, নবজাতকের পর মায়ের মৃত্যু। রাজধানীর যাত্রাবাড়িতে সীমা আক্তার 22 নামের 7 মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ঘরে ঢুকে গতকাল মঙ্গলবার ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। এরপর দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এই অবস্থায় দ্রুত অস্ত্রোপচার করে সন্তানটিকে বের করে আনা হয়। তবে কিছুক্ষণ পরে মারা যায় নবজাতক। আর আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নারীর। বিদ্যুৎ ও সার কারখানায় 26,631 কোটি টাকা গ্যাস বিল বকেয়া। দেশে বিদ্যুৎ কেন্দ্র এবং সার কারখানাগুলোতে 26,631 কোটি টাকা গ্যাস বিল বকেয়া পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের আওতাধীন কারখানাগুলো থেকে এ অর্থ পাবে গ্যাস বিতরণকারী 6টি কোম্পানি। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত এবং কাতার, ওমান এবং সিঙ্গাপুর থেকে আমদানিকৃত এলএনজি পাইপলাইনে মিশিয়ে গ্যাস সঞ্চালন ও সরবরাহ করা হয়। নগদ অর্থ এবং ডলার সংকটের কারণে গ্যাস ও খনিজ সম্পদ খাতের রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রো বাংলা স্থানীয় গ্যাস ক্ষেত্রে বিদেশি উৎপাদনকারী এবং আমদানি বিল পরিশোধে হিমশিম খাচ্ছে। দেরিতে বিল পরিশোধের কারণে জরিমানাও গুনছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে দ্রুত বকেয়া আদায়ে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার।